ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল একটু। এই সময় আবার হাত বাড়িয়ে দিল লিও। গভীর আবেগে বলে উঠল, এসো, কাছে এসো প্রিয়তমা, আমার বুকে এসো। অনুচ্চ ভীত স্বরে একবার চিৎকার করে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল মূর্তি। যখন নিশ্চিত হলাম সত্যিই ও চলে গেছে, তখন সশব্দে শ্বাস টানলাম আমি। একটা চিন্তাই তখন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, কে এই নারী মূর্তি? আয়শা? পুরোহিত আরস বলেছিল আমাদের পথ প্রদর্শক নাকি প্রতিনিধি এবং তরবারি অর্থাৎ রায় কার্যকর করে। কিন্তু কার রায়? ওর নিজের? ও কি মানুষ না অশরীরী? ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরদিন যখন ঘুম ভাঙল তখন প্রায় দুপুর। পুরোহিত আরস দাঁড়িয়ে আছে আমার বিছানার পাশে। লিও এখনো ওঠেনি। পুরোহিত ফিসফিস করে জানালো আমার হাতে নতুন করে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্যে সে এসেছে। তারপর ঘুমন্ত লিওর দিকে তাকিয়ে যোগ করলো, ওকে জাগানোর দরকার নেই। এতদিন অনেক কষ্ট করেছেন, সামনে আবার কি আছে কে জানে। তার চেয়ে ভালো করে ঘুমিয়ে নিতে দিন। ঘণ্টা খানেকের ভেতর আপনাদের রওনা হতে হবে। এর অর্থ কি বন্ধু আরস? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলাম আমি। কালই না আপনি বললেন এখানে আমরা নিরাপদ? এখনো বলছি বন্ধু, আমার নাম হলি। হ্যাঁ বন্ধু হলি। এখনো বলছি শারীরিক দিক থেকে আপনারা নিরাপদ, কিন্তু শুধুই কি শরীর নিয়ে মানুষ? মন আত্মা আছে না? সেগুলো জখম হতে পারে। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালাম আমি। আরস আমার হাতের পট্টি খুলতে লাগলো। দেখুন, প্রায় ভালো হয়ে গেছে আপনার হাত। খোলা শেষ হতে বলল সে। এখন আরেকবার মলম লাগিয়ে পট্টি বেঁধে দিচ্ছি। কয়েকদিনের ভিতর পুরোপুরি ভালো হয়ে যাবে। খান রাসেনের কুকুর যে কোনোদিন কামড়েছিল তা বুঝতেই পারবেন না। কুকুর যে কোনোদিন কামড়েছিল তা বুঝতেই পারবেন না। ও হ্যাঁ, খুব শিগগিরই আবার ওর দেখা পাবেন। সঙ্গে থাকবে ওর সুন্দরী স্ত্রী। আবার ওর দেখা পাবো? এ পাহাড়ে এলে কি মরা মানুষ বেঁচে ওঠে? না, এখানে ওকে সমাহিত করতে আনা হবে। কালুনের শাসকরা অনেক দিন ধরে এই সুবিধাটুকু ভোগ করে আসছে। এই যে আপনার সঙ্গী উঠে গেছেন, তৈরি হয়ে নিন। ঘণ্টাখানেক পরে আবার শুরু হলো আমাদের ঊর্ধ্বমুখী যাত্রা। এবারও আমি খানের ঘোড়ায় চেপে চলেছি। আহার আর বিশ্রাম পেয়ে আবার তাজা হয়ে উঠেছে ঘোড়াটা। লিওর জন্য একটা পালকির ব্যবস্থা করতে চাইল আরস। প্রত্যাখ্যান করল লিও। মেয়ে মানুষের মতো পালকিতে চড়ে যাবে না ও। একেবারে সামনে আমাদের পথ প্রদর্শক সেই নারী মূর্তি, তার পেছনে আরস, তারপর ঘোড়ার পিঠে আমি। পাশে পায়ে হেঁটে চলেছে লিও। সব শেষে সাদা আলখাল্লা পরা পূজারী বাহিনী। চত্বর পেরিয়ে সেই ছোট্ট দরজা দিয়ে দেয়ালের বাইরে এলাম। কাল রাতে যে ঝর্ণার পাশ দিয়ে গ্রামটার কাছে এসেছিলাম সেখানে পৌঁছলাম। তারপর উঠে যেতে লাগলাম পাহাড়ের ঢাল বেয়ে। দুপাশে পাহাড়ের দেয়াল খাড়া উঠে গেছে, মাঝখান দিয়ে চলেছি আমরা। হঠাৎ সমবেত কণ্ঠের সুরেলা একটা ধর্মসঙ্গীত কানে ভেসে এলো। একটা বাঘ নিল পথ। মোড় ঘুরে দেখলাম ধীর গম্ভীর একটা মিছিল এগিয়ে আসছে আমাদের দিকে। তার পুরোভাগে ঘোড়ার পিঠে বসে আছে সুন্দরী খানিয়া। পেছনে তার চাচা বৃদ্ধ সামান। তারপর একদল সাদা আলখাল্লা পরা ন্যাড়া মাথা পূজারী। এসব সববাহী খাটিয়া বহন করে আনছে তারা। খাটিয়ায় শুয়ে আছে খান রাসেনের দেহ।
কালো কাপড়ে আচ্ছাদিত। আমাদের পথ প্রদর্শকের সাদা অবয়বটা দেখা মাত্র ভয়ঙ্কর বেগে ঘোড়া ছুটিয়ে এলো খানিয়া। চিৎকার করে উঠল, কে তুই? কাফন পরা ডাইনি। খানিয়া আতেন আর তার মৃত স্বামীর পথ জুড়ে দাঁড়িয়ে আছিস? তারপর লিওর দিকে ফিরে, দেখতে পাচ্ছি কুস্বর্গে পড়েছ তোমরা। ওর সঙ্গে কোথায় যাচ্ছ? পরিণতি শুভ হবে না। ও যদি স্বাভাবিক নারীই হবে, অমন মুখ লুকিয়ে রেখেছে কেন? কিসের লজ্জা ওর? ইতিমধ্যে সিম্বিরিও এগিয়ে এসেছে। পোশাকের হাতায় টান দিয়ে আতেনকে থামানোর চেষ্টা করল সে। আর পূজারী আরস বিনীত ভঙ্গিতে মাথা নুয়ে বলল, দয়া করে চুপ করুন, অমন অশুভ কথা বলবেন না। কিন্তু চুপ করল না আতেন। ঘৃণার ছাপ আরো গভীরভাবে এঁটে বসল তার মুখে। আগের চেয়ে কঠোর স্বরে চিৎকার করল, কেন চুপ করবো কেন? ডাইনি, তোর ওই কাফন খুলে ফেল। মরা লাশই অমন কাপড় পরে থাকে। সাহস থাকে তো মুখ দেখা। আমরা বুঝি সত্যিই তুই কি। থামুন, আমি মিনতি করছি, থামুন। আবার বলল আরস। এখনো আগের মতো শান্ত তার গলা। উনি প্রতিনিধি আর কেউ নন। ক্ষমতা ওরই সাথী। আমি কালনের খানিয়া। আমার বিরুদ্ধে ওর ক্ষমতা কোনো কাজে আসবে না। ক্ষমতা, হ্যাঁ, দেখাতে বলো ওর ক্ষমতা। ভাইজি। আতেন, চুপ করো, সন্তুষ্ট গলায় বলল বৃদ্ধ সামান। আতঙ্কে সাদা হয়ে গেছে তার মুখ। আবার কিছু বলার জন্যে মুখ খুলল আতেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে হাত উঁচু করল আমাদের পথ প্রদর্শক। জঙ্গলিদের পুরোহিতকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় যেমন করেছিল তেমন। এক বিন্দু নড়েনি সে, একটা শব্দ করেনি, কেবল হাত উঁচু করেছে, যেন ইশারা করছে। আতেনের মুখটা হয়েই রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এদিকে মূর্তিকে হাত উঁচু করতে দেখেই ত্রস্ত ভঙ্গিতে দুহাত তুলেছে আরস। প্রার্থনার সুরে বলছে, ও দয়াময়ী মা, দয়ার সাগর, করুণার সিন্ধু, তুমি সব শুনেছ, সব দেখেছ। আমি ভিক্ষা চাই তোমার কাছে। এই রমণীর উন্মাদ সুলভ আচরণ ক্ষমা করে দাও দয়া করে। শত হলেও ও এই অগ্নিগিরির অতিথি। ওর রক্তে তোমার দাসের হাত কলঙ্কিত করো না। এ আমার একান্ত মিনতি। একটা ব্যাপার খেয়াল করলাম, হাত উপরে ওঠানো থাকলেও আরসের চোখ দুটো স্থির আমাদের পথ প্রদর্শকের উপর। আরসের প্রার্থনার গুণেই কিনা জানি না, আস্তে আস্তে নেমে এলো মূর্তির হাত। অদৃশ্য কোনো শক্তির প্রভাবে যেন খানিয়া আতেন ভয়ানক এক খোঁচা দিল ঘোড়ার পেটে। মুহূর্তে ঝড়ের বেগে ছুটতে শুরু করলো ঘোড়াটা। সামান ছিম্বিরিও ঘোড়া ছুটিয়ে দিল পেছন পেছন। আবার রওনা হলাম আমরা। শিগগিরই খান রাসেনের সব বহনকারী মিছিলটা পেরিয়ে গেলাম। সূর্যের আলোয় ধোয়া উপত্যকার উপর দিয়ে এগিয়ে চলেছি শ্বেত শুভ উজ্জ্বল চূড়ার দিকে। কিছুক্ষণ পর ঘন একগুচ্ছ পাইন গাছের কাছে পৌঁছলাম। পাইনের ছায়ায় পৌঁছলো আমাদের পথ প্রদর্শক। তারপর হঠাৎ আর দেখলাম না তাকে। কোথায় গেলেন উনি? আরসকে জিজ্ঞেস করলাম। খানিয়ার সাথে বোঝাপড়া করতে? না, মৃদু হেসে বলল পুরোহিত। আমার ধারণা হেসার অতিথিরা প্রায় এসে পড়েছেন, এই খবর দেওয়ার জন্যে এগিয়ে গেছেন তিনি। আশ্চর্য হলাম জবাবটা শুনে। পাহাড়ের শূন্য ঢাল উঠে গেছে চূড়া পর্যন্ত। মানুষ দূরে থাক, একটা ইঁদুরও আমাদের চোখ এড়িয়ে ওখান দিয়ে যেতে পারবে না। ও গেল কি করে? আর কিছু বললাম না আমি। আরসের পেছন পেছন উঠে যেতে লাগলাম। বাকি দিনটুকু একভাবে উঠে গেলাম আমরা। ক্রমশ তুষারের কাছাকাছি হচ্ছি। সূর্য অস্তের সামান্য আগে চূড়ার
তুষার ছাওয়া এলাকার ঠিক নিচে বিশাল এক প্রাকৃতিক পেয়ালার কাছে এলাম। তলাটার আয়তন কয়েক হাজার একর। পাথর নয়, চমৎকার উর্বরা মাটি দিয়ে গঠিত। ওখানে চাষাবাদ করে মন্দিরের পুরোহিতেরা। চোখ জুড়ানো ফসল ফলে আছে। নিচে থেকে কিছুই দেখা যায় না। পেয়ালার মতো দেখতে উপত্যকাটার অস্তিত্বই টের পাওয়া যায় না। প্রাকৃতিক একটা ফটক দিয়ে ঢুকলাম আমরা সেখানে। বাগানের মতো সবুজ এলাকা পেরিয়ে ছোট্ট একটা শহর। লাভা পাথরের তৈরি সুন্দর সিমসাম শহরটায় পূজারীরা থাকে। উপজাতীয়দের কাউকে বা কোনো আগন্তুককে আসতে দেয়া হয় না এখানে। শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে উঁচু একটা পাহাড়ি দেয়ালের কাছে পৌঁছলাম। সামনে বিরাট একটা দরজা, লোহার ভারী পাল্লাগুলো লাগানো। এখান থেকে বিদায় নিল আমাদের রক্ষী পুরোহিতেরা। আমার ঘোড়াটাও নিয়ে গেল ওরা। আরস, আমি আর লিও কেবল রইলাম। নিঃশব্দে খুলে গেল বিশাল দরজাটা। বাঁধানো একটা পথ ধরে এগিয়ে চললাম। কিছুক্ষণ পর অনেক উঁচু আরেকটা দরজার সামনে এলাম। এটাও লোহার। আগেরটার মতোই খুলে গেল নিঃশব্দে। কোনো সংকেত বা নির্দেশ দিতে হলো না বাইরে থেকে। পর মুহূর্তে ভেতরের উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমাদের। পাঠক, আপনার দেখা সবচেয়ে বড় গির্জার কথা স্মরণ করেন। তার দ্বিগুণ বা তিনগুণ আয়তনের একটা মন্দিরের ভেতর ঢুকেছি আমরা। কোনো কালে হয়তো নিছক পাহাড়ি গুহা ছিল, কে বলতে পারে। কিন্তু এখন এর উঁচু খাড়া দেয়াল, বিশাল স্তম্ভ সমূহে ভর করে থাকা ছাদ প্রমাণ করছে হাজার হাজার বছর আগে অগ্নি উপাসক মানুষদের কি কঠোর পরিশ্রম করতে হয়েছিল এটা তৈরি করতে। বিস্ময়কর এক পদ্ধতিতে আলোকিত করা হয়েছে মন্দিরটাকে। মেঝে থেকে উঠে এসেছে উঁচু মোটা অগ্নি স্তম্ভ। গুনে দেখলাম 18টা। নির্দিষ্ট দূরত্ব পরপর দুই সারিতে উজ্জ্বল সাদা আলো বিকিরণ করে জ্বলছে সেগুলো। ছাদের সামান্য নিচে শেষ হয়েছে অগ্নিস্তম্ভগুলোর মাথা। কোনো গন্ধ বা ধোঁয়া তৈরি হচ্ছে না। অবশেষে আশ্চর্য, এক বিন্দু তাপ ছড়াচ্ছে না। বাইরের মতো শীতল পরিবেশ মন্দিরের ভেতরেও। মৃদু একটা হিসিস শব্দ হচ্ছে শুধু। মন্দির জনশূন্য। আপনাদের এই মোমবাতি কখনো নেভে না? জিজ্ঞেস করল লিও। কি করে নিভবে? জবাব দিল আরস। এই মন্দিরের নির্মাতারা যার পূজা করত, সেই অনন্ত আগুন থেকে উঠে আসছে ওগুলো। আদি থেকে জ্বলছে এ আলো, অন্ত পর্যন্ত জ্বলবে। তবে ইচ্ছে করলে কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করে দিতে পারি কোনো একটা বা সবগুলো। যাক, চলুন, আরও বড় জিনিস দেখার আছে। নিঃশব্দে এগিয়ে গেলাম আমরা। অবশেষে মন্দিরের শেষ মাথায় পৌঁছলাম। সামনে একটা কাঠের দরজা, আগেরগুলোর মতোই বিরাট। ডান বা দুদিকে দুটো গলি মতো চলে গেছে। আমাদের থামতে ইশারা করলো আরস। একটু পরেই দুপাশের গলি থেকে ভেসে এলো সমবেত কণ্ঠের ধর্মসঙ্গীত। একবার এদিকে একবার ওদিকে তাকালাম। সাদা আলখাল্লাধারীদের দুটো মিছিল এগিয়ে আসছে আমাদের দিকে। ধীর পায়ে এগিয়ে আসছে ওরা। ডান দিকের মিছিলটা পূজারীদের,
বাঁ দিকেরটা পূজারিনীদের। সব মিলে 100 জন কি তার বেশি হবে। আমাদের সামনে এসে সারি বেঁধে দাঁড়ালো তারা। পূজারিনীরা দাঁড়ালো পেছনের সারিতে। চুপ সবাই। আরশ একটা ইশারা করতেই আবার গেয়ে উঠল তারা। এবার একটু দ্রুত লয়ে একটা সঙ্গীত। সামনের কাঠের দরজাটা খুলে গেল। আবার এগোলাম আমরা। পেছন পেছন সারি বেঁধে এলো পূজারিনীরা। তারপর যেমন খুলেছিল তেমনি নিঃশব্দে আমাদের পেছনে বন্ধ হয়ে গেল দরজা। উপবৃত্তাকার একটা কামরায় পৌঁছেছি। এতক্ষণে বুঝলাম পাহাড়ের চূড়ায় যে আংটাওয়ালা স্তম্ভ আছে সেটার আদলে তৈরি হয়েছে মন্দিরটা। দৈর্ঘ্যে প্রস্থে দুটো সমান। এই কামরায়ও মেঝে থেকে অগ্নি স্তম্ভ উঠেছে। এছাড়া কামরাটা ফাঁকা না, পুরোপুরি ফাঁকা নয়। উপবৃত্তের শেষ প্রান্তে একটা উঁচু চৌকো বেদি মতো। একটু কাছাকাছি হতে দেখলাম রূপোর সরু সুতো দিয়ে তৈরি পর্দা ঝুলছে সেটার সামনে। বেদির উপর বসানো রয়েছে বড় একটা রূপোর প্রতিমা। অগ্নি স্তম্ভের উজ্জ্বল আলো তার উপর পড়ে ঝকমকিয়ে উঠছে। দেখতে সুন্দর হলেও জিনিসটার ঠিক ঠিক বর্ণনা দেয়া দুষ্কর। মূর্তিটা ডানাওয়ালা পরিণত বয়সের এক মহিমাময়ী রমণীকে প্রতিকায়িত করছে যেন। একটা ডানা বেঁকে এসে ঢেকে দিয়েছে তার সামনেটা। ডানার আড়াল থেকে উকি দিচ্ছে একটা বাচ্চা ছেলের মুখ। বাঁ হাতে সে ধরে আছে নারী মূর্তির এক স্তন। ডান হাতটা উঁচু হয়ে আছে আকাশের দিকে। এক পলক দেখলে যে কেউ বুঝতে পারবে মূর্তিটা মাতৃত্বের প্রতিরূপ। আমরা যখন মুগ্ধ বিস্ময়ে দেখছি তখন পূজারী আর পূজারিনীরা ডানে বাঁয়ে নড়ে চড়ে নতুন একটা সারি তৈরি করে দাঁড়িয়ে গেছে। একজন পুরুষের পাশে একজন নারী এভাবে দাঁড়িয়েছে তারা। গম্ভীর অথচ সুরেলা কণ্ঠের গান চলছে। উপবৃত্তাকার কামরাটা এত বড় যে দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলছে তার আওয়াজ। সব মিলিয়ে গভীর গাম্ভীর্যময় এক পরিবেশ। কথা বলা দূরে থাক, হাত পা নাড়তে পর্যন্ত ভয় হচ্ছে, পাছে অবমাননা হয় এই গাম্ভীর্যের। নৈশব্দই যেন এর একমাত্র সাথী। আর সব কিছু এখানে বেমানান। শেষ পূজারী তার জায়গা নেয়া পর্যন্ত অপেক্ষা করলো আরশ। তারপর ফিরল আমাদের দিকে। মৃদু বিনীত কণ্ঠে বলল, এবার কাছে আসুন প্রিয় বিদেশি পথিক। মাকে প্রণতি জানান। কই তিনি? ফিসফিস করে জিজ্ঞেস করলো লিও। কাউকে তো দেখছি না। হেসা ওখানেই থাকেন। প্রতিমার দিকে ইশারা করলো আরশ। তারপর আমাদের দুজনের হাত ধরে এগিয়ে চলল বেদির দিকে। যত আমরা এগোচ্ছি ততই উঁচু গ্রামে উঠছে পূজারীদের কণ্ঠস্বর। বিশাল শূন্য কামরার পরিবেশ আরও গমগম হয়ে উঠছে। সেই সাথে আমার মনে হলো হয়তো এটা নেহায়েতি মনে হওয়া। অগ্নিস্তম্ভের উজ্জ্বলতাও যেন বাড়ছে। অবশেষে আমরা পৌঁছলাম সেখানে। আমাদের হাত ছেড়ে দিয়ে 3 বার মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলো আরশ। তারপর উঠে আমাদের পেছনে এসে দাঁড়িয়ে রইল, মাথা নিচু, আঙুলগুলো ভাঁজ করা। আমরাও দাঁড়িয়ে রইলাম আরশের মতোই নিঃশব্দে। আশা নিরাশার দোলায় দুলছে আমাদের হৃদয়। অবশেষে কি সব পরিশ্রমের শেষ হলো? 14। ধীরে ধীরে সরে গেল রূপোর পর্দা। একটা কুঠুরি মতো দেখতে পেলাম বেদির নিচে। সে কুঠুরির কেন্দ্রস্থলে একটা সিংহাসন। সিংহাসনে আসীন এক মূর্তি। তুষার শুভ ঢেউ নেমে এসেছে তার মাথা থেকে বাহু ছাড়িয়ে মরমরের মেঝে পর্যন্ত।
আবৃত হাতে বস্ত্রাবৃত হাতে রত্ন খচিত আংটাওয়ালা দণ্ড সিস্ট্রাম। হঠাৎ কি যে হলো আমাদের! মাটিতে মাথা ঠেকিয়ে প্রণতি জানালাম মূর্তিকে, আরও যেমন করেছিল, এবং তারপর সেখানে বসে রইলাম হাঁটু গেড়ে, মুখ নিচু করে। অনেকক্ষণ পর ছোট্ট ঘণ্টাগুলোর মৃদু মৃদু টুং টাং আওয়াজ শুনে মুখ তুলে দেখলাম দণ্ডর ধরা হাতটা আমাদের দিকে প্রসারিত। তারপর সরু কিন্তু স্পষ্ট একটা কণ্ঠস্বর। আমার মনে হলো সামান্য যেন কাঁপছে। বিশুদ্ধ গিরিকে বলল, স্বাগতম পথিকেরা। অন্য ধর্মাবলম্বী হয়েও দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়ে এই প্রাচীন দেবায়তনে এসেছ, সেজন্যে তোমাদের অভিনন্দন। ওঠো, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমিই তো তোমাদের আহ্বান করেছি, সেজন্যে কি দূত এবং ভৃতদের পাঠাইনি? তাহলে আর ভয় কেন? উঠলাম আমরা, নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। আমি তোমাদের অভিনন্দন জানাই। আবার শোনা গেল সেই কণ্ঠস্বর, এখন বলো। লিওর দিকে ঘুরল দণ্ডটা। কি বলে সম্বোধন করা হয় তোমাকে? আমার নাম লিও ভিনসি। লিও ভিনসি, চমৎকার নাম, তোমাকেই মানায়। আর তুমি? আমাকে করা হলো প্রশ্নটা। আমি হোরেশ হলি। আচ্ছা, এবার বলো। লিও ভিনসি, হোরেশ হলি। কিসের খোঁজে এসেছ এত দূরে? একে অন্যের দিকে তাকালাম আমরা। আমি জবাব দিলাম, সে এক আশ্চর্য দীর্ঘ কাহিনী, কিন্তু আপনাকে কি বলে সম্বোধন করব আমরা? যা আমার নাম, হেস। হ্যাঁ, সে এক দীর্ঘ কাহিনী, হেস। হোক দীর্ঘ, তবু আমি শুনতে চাই। আগ্রহ তার গলায়। না, এখনই সবটা নয়। আমি জানি তোমরা ক্লান্ত। এখন কিছুটা বলো, বাকিটা পরে শুনব। তুমি বলো লিও, যথাসম্ভব সংক্ষেপে। পূজারিনী স্বভাব সুলভ চটপটে ভঙ্গিতে বলল লিও, আপনার আদেশ শিরোধার্য। বহু বছর আগে আমি যখন যুবক, আমার বন্ধু এবং পালক পিতা হোরেশ হলি আর আমি প্রাচীন কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে বুনো এক দেশে গিয়েছিলাম। সেখানে স্বর্গীয় এক নারীর সাথে সাক্ষাৎ হয় আমাদের। সময়কে জয় করতে সক্ষম হয়েছিল সে। অর্থাৎ সেই রমণীর বয়স ছিল বেশি, দেখতেও নিশ্চয় কুৎসিত। পূজারিনী, আমি বলেছি, সে সময়কে জয় করেছিল, সহ্য করেছিল নয়। সে ছিল অনন্ত যৌবনের অধিকারী, আর সৌন্দর্য ওর তুলনা একমাত্র ওই। সে ছিল অত্যন্ত যৌবনের অধিবাসী। পৃথিবীর কোনো সৌন্দর্যের সাথে সে সৌন্দর্যের তুলনা চলে না। তাহলে বিদেশি আর 10টা পুরুষের মতো তুমিও নিছক সৌন্দর্যের খাতিরেই ওকে পুজো করেছ? ওহো, আমি ওকে পূজা করিনি, ভালোবেসেছি। প্রেম আর পূজা নিশ্চয় এক জিনিস নয়। পূজারী আরস আপনাকে পূজা করে, সেজন্যে মা ডাকে। আমি ওই অনন্ত যৌবনা রমণীকে ভালোবেসেছিলাম। তাহলে তো এখন ওকে তোমার ভালোবাসা উচিত, নইলে বলতে হয় খাচ্ছিল তোমার প্রেমে। আমি এখনও ওকে ভালোবাসি, বলল লিও। ও মরে গেছে তবু। তা কি করে সম্ভব? এই না বললে সে অমর? এখনও আমি তাই বিশ্বাস করি। তবে আমার মানবীয় বোধ হয়তো বুঝতে পারছে না, ভাবছে ও মরে গেছে। হয়তো ও রূপ বদলেছে। মোট কথা, আমি ওকে হারিয়েছি, এবং সেই হারানো ধনই আমি খুঁজে ফিরছি এত বছর ধরে। বুঝলাম, কিন্তু আমার পাহাড়ে কেন? কারণ এক অলৌকিক দর্শন আমাকে এই পাহাড়ে এর দৈববাণীর পরামর্শ নিতে বলেছে। আমার হারানো প্রিয়তমার খবর পাবো
সেই আশায় এখানে এসেছি। আর তুমি হলি, তুমিও কি অমন এক অমর নারীকে ভালোবাসো, যার অমরত্ব মৃত্যুর পায়ে মাথা নেয়ার নেয়, যার অমরত্ব মৃত্যুর পায়ে মাথা নোয়ায়? না পূজারিনী, আমার দায় অন্যখানে। আমার পালিত পুত্র যেখানেই যায় আমিও ওর সঙ্গে সঙ্গে যাই। ও সৌন্দর্যের পেছনে ছুটছে, আমি ওর। তুমি ওর পেছন পেছন ছুটছ। তার মানে তোমরা দুজনে যুগ যুগ ধরে মানুষ অন্ধের মতো, পাগলের মতো যা করেছে তাই করছো, সৌন্দর্যের পেছনে ছুটছ। না, আমি বললাম, ওরা যদি অন্ধ হতো সুন্দরকে দেখতে পেত না, আর পাগল হলে বুঝতে পারত না কোনটা সুন্দর কোনটা অসুন্দর। জ্ঞান এবং চোখ দুটোই স্বাভাবিক মানুষের আয়ত্তাধীন অনুভব। হুঁ, বেশ গুছিয়ে কথা বলতে পারো তুমি, হলি। অনেকটা। সেই থেমে গেল সে। তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা আমার দাসী কালনের খানিয়া তোমাদের যথাযথ সমাদর করেছে তো? যেমন নির্দেশ দিয়েছিলাম সেই মতো এখানে আসার ব্যবস্থা করে দিয়েছিল? আমরা জানতাম না ও আপনার দাসী, বললাম আমি। সমাদর, হ্যাঁ তা পেয়েছি মোটামুটি। তবে এখানে আসার ব্যাপারে ওর চেয়ে ওর স্বামী খানের মরণ শপথগুলোর অবদান বেশি। আচ্ছা পূজারিনী, আমাদের আশা সম্পর্কে কি জানেন আপনি? খুব বেশি কিছু না, তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিল সে। 3 চাঁদেরও কয়েকদিন আগে আমার গুপ্তচররা তোমাদের দেখতে পায় দূরের ওই পাহাড়ে। এক রাতে লুকিয়ে লুকিয়ে তোমাদের তাঁবুর খুব কাছে গিয়ে তোমাদের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। তারপরই ঝটপট ফিরে এসে আমাকে জানায় সব। তখন আমি খানিয়া আতেন আর তার জাদুকর চাচাকে নির্দেশ দিই কালনের প্রাচীন রাজ্য তরুণের কাছে গিয়ে যেন অপেক্ষা করে এবং তোমরা পৌঁছালে সমাদরের সাথে অভ্যর্থনা জানিয়ে দ্রুত এখানে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু দেখছি কালন থেকে এ পর্যন্ত আসতে তোমাদের 3 মাসেরও বেশি লেগে গেছে। যথাসম্ভব দ্রুত আসার চেষ্টা করেছি আমরা, বলল লিও। আপনার গুপ্তচররা যখন ওই দূরের পাহাড়ে গিয়ে আমাদের আসার সংবাদ আনতে পারে, আমাদের দেরি হওয়ার কারণও নিশ্চয় তারা বলতে পারবে। আমার ধারণা এই সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করবেন না আমাদের। হ্যাঁ, আমি আতেনকেই জিজ্ঞেস করব। শীতল গলায় জবাব দিল হেসা। আরস, খানিয়াকে নিয়ে এসো এখানে, তাড়াতাড়ি করবে। চলে গেল পুরোহিত প্রধান। আমার দিকে তাকালো লিও। ইংরেজিতে বলল, এখানে আসা ঠিক হয়নি, এবার বোধহয় ঝামেলা হবে। আমার মনে হয় না, যদি হয়ও ঝামেলার ভেতর দিয়ে সত্যিই বেরিয়ে আসবে। ঝামেলার ভেতর দিয়ে সত্যই বেরিয়ে আসবে। থেমে গেলাম আমি। মনে পড়ল পাহাড়ে থাকতে ইংরেজি ছাড়া আর কিছু বলিনি আমরা। তবু সামনে বসা এই অদ্ভুত মহিলার চররা আমাদের কথা বুঝেছিল। এই মহিলাও নিশ্চয় বোঝে। 1 সেকেন্ড পরেই আমার কথা সত্যি প্রমাণিত হলো। তুমি অভিজ্ঞ লোক, হলি, বলল সে। ঠিকই বলেছ, ঝামেলার ভেতর দিয়েই সত্য বেরিয়ে আসে। দরজা খুলে গেল। কালো পোশাক পরা একদল মানুষ ঢুকলো প্রায় বৃত্তাকার কামরাটায়। পুরোভাগে রয়েছে সামান শিম্বিরি, তার পেছনেই খানের সব বাহী খাটিয়া বয়ে আনছে 8 জন পূজারী। তারপর খানিয়া আতেন, মাথা থেকে পা পর্যন্ত কালো আলখাল্লায় মোড়া। সব শেষে আরেক দল পূজারী। বেদির সামনে নামিয়ে রাখা হলো খাটিয়াটা। পূজারীরা পিছিয়ে গেল।
আতেন আর তার চাচা কেবল রইল মৃতদেহের কাছে। আমার দাসী কালনের খানিয়া কি চায়? শীতল কণ্ঠে প্রশ্ন করল হেসা। এগিয়ে হাঁটু গেড়ে বসল আতেন। প্রণাম করল, তবে খুব বিনীত ভঙ্গিতে নয়। মা, আমার পূর্বপুরুষদের মতো আমিও এসেছি আপনার চরণে আমার ভক্তি নিবেদন করতে। আবার প্রণাম করল সে। মা, এই মৃত মানুষটা আপনার এই পবিত্র পাহাড়ের আগুনে সমাহিত হওয়ার অধিকার চায়। এটা আবার চাওয়ার কি হলো? যুগ যুগ ধরে তো এ নিয়মই চলে আসছে। খান পরিবারের সদস্যরা মারা যাওয়া মাত্র এখানে সমাহিত হওয়ার অধিকার লাভ করে। তোমার মৃত স্বামীর বেলায় ব্যতিক্রম হবে কেন? যখন সময় আসবে তোমার বেলায়ও হবে না। ধন্যবাদ ও হেস। আমার প্রার্থনা, নির্দেশনাটা লিখিতভাবে রাখা হোক। বয়সের তুষার স্তরে স্তরে জমেছে আপনার পূজনীয় দেহের উপর। শিগগিরই হয়তো সাময়িকভাবে আমাদের ছেড়ে বিদায় নেবেন আপনি। তারপর নতুন যে হেসা আমাদের শাসন করবেন, তার সময়ে যেন এর অন্যথা না হয়। থামো, গর্জে উঠল হেসা। বন্ধ করো তোমার এই লাগামহীন কথাবার্তা। নির্বোধ, কার সামনে বসে কি বলছো খেয়াল নেই? সৌন্দর্য আর যৌবন নিয়ে তোমার যে অহংকার, তা কালই আগুনের খোরাক হতে পারে জানো না? বাজে কথা রেখে বলো। কি করে মরেছে তোমার স্বামী? ওই বিদেশিদের জিজ্ঞেস করুন। আমি ওকে হত্যা করেছি, বলল লিও। প্রাণ বাঁচানোর তাগিদে এ কাজ করতে হয়েছে। আমাদের উপর ও হিংস্র কুকুরের পাল লেলিয়ে দিয়েছিল। এই যে তার প্রমাণ। আমার হাতের দিকে ইশারা করল ও। পূজারী আরশও জানেন। উনি ওই ক্ষত চিকিৎসা করেছেন। কি করে সম্ভব? আতেনের দিকে ফিরে জিজ্ঞেস করল হেসা। আমার স্বামী উন্মাদ ছিল, দীর্ঘ গলায় বলল খানিয়া। নিষ্ঠুর হলেও ব্যাপারটাকে ও খেলা হিসেবে নিয়েছিল। আচ্ছা, তোমার স্বামী বোধহয় একটু ঈর্ষাকাতরও হয়ে উঠেছিল, তাই না? ওহো, মিথ্যে বলার চেষ্টা করো না লিও ভিনসি, তুমি বলো না। যে নারী তোমার কাছে প্রেম নিবেদন করেছে তার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করব না। হলি, তুমি বলো, সত্যি বলবে। খানিয়া আতেন আর সামান শিম্বিরি আমাদের উদ্ধার করার পর থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সংক্ষেপে বলে গেলাম আমি। নিঃশব্দে শুনল হেসা, তারপর বলল, বলছো খানিয়া তোমার পালিত পুত্রের প্রেমে পড়েছিল? কিন্তু পালিত পুত্রের অবস্থা কি? ও প্রেমে পড়েনি? তা আমি সঠিক বলতে পারবো না, তবে যতটুকু জানি খানিয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে পাগল হয়ে উঠেছিল লিও। দাসী আতেন, কি বলার আছে তোমার? সামান্য, জবাব দিল আতেন। একটুও কাঁপছে না ওর গলা। ওই পাগল বর্বরটার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। এমন সময় এলো এই বিদেশি। একে অন্যকে দেখলাম আমরা। তারপর প্রকৃতির খেয়াল। আমি কি করব? পরস্পরের প্রতি আসক্ত হলাম দুজন। পরে রাশেনের প্রতিশোধের ভয়ে কালন ছেড়ে পালানোর চেষ্টা করে ওরা। নেহায়েত দৈবক্রমেই এদিকে চলে এসেছিল। এটুকুই আমার বক্তব্য। এবার দয়া করে অনুমতি দিন, বিশ্রাম নিতে যাই। ভীষণ ক্লান্ত বোধ করছি। দাঁড়াও আতেন, কঠোর কণ্ঠে বলল হেসা। তুমি বলছো প্রকৃতির খেয়ালে তুমি আর ওই লোকটা একে অন্যের প্রেমে পড়েছিলে? ওর বুকের কাছে ছোট্ট একটা থলেতে একগোছা চুল আছে। বলো, সেটা কি তোমার প্রেমের নিদর্শন? ওর বুকের কাছে কোনো থলে আছে কিনা, বা সেই থলেতে কোনো কিছু লুকানো আছে কিনা আমি জানি না। শান্ত নিরাবেগ গলায় বলল খানিয়া। তোমার তরুণ গৃহে যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন ও ওই গোছাটা তোমার চুলের সাথে মিলিয়ে দেখেনি বলতে চাও?
ভালো করে মনে করে দেখো। ও আমাদের সব গোপন কথা ফাঁস করে দিয়েছে। ঘৃণার দৃষ্টিতে লিওর দিকে তাকালো আতেন। অনেক পুরুষই পেয়সীর চিতিচিহ্ন বুকে করে রাখতে চায়। ও রেখেছে। এ সম্পর্কে আমি ওকে কিছুই বলিনি খানিয়া, শান্ত কণ্ঠে বলল লিও। না, তুমি বলনি। আমার অলৌকিক ক্ষমতাই আমাকে জানিয়েছে। নিজেকে তুমি কি মনে করো আতেন? সর্বজ্ঞ সর্বদর্শী হেসার কাছে সত্য গোপন করবে এতই সহজ? আমি সব জানি আতেন। বিদেশিরা অসুস্থ বলে মিথ্যা সংবাদ দিয়েছিলে আমাকে। আমার অতিথিদের বন্দী করেছিলে। যে তোমার প্রেম প্রত্যাখ্যান করেছিল তার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিলে। থামল হেসা। তারপর হিমশীতল কণ্ঠে বলে গেল, তোমার পাপের পেয়ালা পূর্ণ হয়েছে আতেন। এত কিছুর পরও আমার আশ্রমে আমার সামনে বসে মিথ্যা বলছো তুমি। হলোই বা, তাতে কি? তাচ্ছিল্যের সাথে বলল খানিয়া। আপনি নিজে কি ওই লোকটাকে ভালোবাসেন? না, সে তো দানবীয় ব্যাপার। ওহো হেস, অত রেগে যাবেন না। আপনার অশুভ ক্ষমতার কথা আমি জানি। এও জানি আমি আপনার অতিথি। অতিথির রক্তে আপনি আপনার হাত কলঙ্কিত করবেন না। তাছাড়া আমার ধারণা আমার ক্ষতি করা আপনার সাধ্যের বাইরে। অতিলৌকিক ক্ষমতার দিক থেকে আপনি দুজনেই সমান। আতেন মাপা গলায় জবাব দিল হেস। ইচ্ছে করলে এ মুহূর্তে তোমাকে ধ্বংস করতে পারি। তবে তুমি ঠিকই বলেছ, করব না। কিন্তু এই অতিথিদের সম্পর্কে আমার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করার সাহস দেখালে কি করে? তাহলে শুনুন। স্পর্ধা, ব্যঙ্গ সব দূর হয়ে গেছে আতেনের গলা থেকে। ওর অন্তর থেকে যেন উঠে এলো কথাগুলো। আমি আপনার নির্দেশ অমান্য করেছি কারণ ওই মানুষটা আপনার নয়, আমার, এবং একমাত্র আমার, অন্য কোনো নারীর নয়। আমি ওকে ভালোবাসি, জন্ম জন্মান্তর ধরে ভালোবাসি। হ্যাঁ, আমাদের আত্মা প্রথম যখন দেহের খাঁচায় বন্দী হয়েছে তখন থেকেই আমি ওকে ভালোবাসি, যেমন ও ভালোবাসে আমাকে। আমার হৃদয় আমাকে বলেছে এ কথা। আমার চাচার ঐন্দ্রজালিক ক্ষমতা আমাকে বলেছে এ কথা। যদিও কখন কোথায় এ প্রেমের সূচনা তা আমি জানি না। জানার জন্যেই এসেছি আপনার কাছে মা। অতীতের কোনো রহস্যই আপনার অজ্ঞাত নয়। আপনি বলুন, সত্য প্রকাশ করুন। জানি নিজের বেদিতে বসে আপনি মিথ্যা বলতে পারবেন না। জবাব দিন আমার প্রশ্নের, কে এই লোক? কেন ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তর ধেয়ে গেছে ওর দিকে? অতীতে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল? আপনার কাছে কেন এসেছে ও? বলুন। ও মহিমাময়ী মা, সব গোপনীয়তার অবসান হোক। আমি আদেশ করছি, বলুন। পরে আমাকে হত্যা করতে চান করবেন, কিন্তু আগে সত্য প্রকাশ করুন। হ্যাঁ বলুন, বলুন। আতেন থামতেই বলে উঠল লিও, আমিও জানতে চাই। আশা নিরাশায় হাবুডুবু খাচ্ছে আমার মন। আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে চিতি। বলুন আপনি। আমিও প্রতিধ্বনি করলাম, বলুন। চুপ করে আছে হেসা। একটা দুটো করে সেকেন্ড পেরিয়ে যাচ্ছে। লিও ভিনছি। অবশেষে বলল সে, তোমার কি মনে হয় আমি কে হতে পারি? আমার বিশ্বাস, শান্ত গলায় জবাব দিল লিও, তুমি আয়শা। কোরের গুহায় 2000 বছরেরও বেশি আগে যার হাতে আমি নিহত হয়েছিলাম সেই আয়শা। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি আয়শা। কোরের সেই একই গুহায় 20 বছর আগে আবার ফিরে আসার শপথ নিয়ে যাকে মারা যেতে দেখেছিলাম তুমি সেই আয়শা। শুনে খুব মজা পেল যেন খানিয়া। বলল, শোনো, পাগল কি বলে? 20 বছর নয়, 80 গ্রীষ্ম আগে আমার দাদা, তখন উনি যুবক, মায়ের এই সিংহাসনে বসে থাকতে দেখে গিয়েছিলেন এই পূজারিণীকে। তোমার কি মনে হয় হলি আমি কে হতে পারি?
আতেনের কথা যেন শুনতেই পায়নি এমন ভঙ্গিতে জিজ্ঞেস করলো হেসা। লিওর যা বিশ্বাস আমারও তাই। অবশ্য আসলে আপনি কি তা একমাত্র আপনিই বলতে পারেন। হ্যাঁ, আমিই বলতে পারি আসলে আমি কি। কাল ওই মৃতদেহ সৎকারের জন্যে যখন উপরে নিয়ে যাওয়া হবে তখন এ নিয়ে আবার আলাপ করব আমরা। ততক্ষণ তোমরা বিশ্রাম নাও আর প্রস্তুতি নাও সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার। হেসার কথা শেষ হওয়ার আগেই রূপালী পর্দা সরে এলো আগের জায়গায়। কালো পোশাক পরা পুরোহিতরা ঘিরে ধরল আতেন আর তার চাচা সামানকে। মন্দির থেকে বেরিয়ে গেল তারা। পূজারী প্রধান আরস ইশারায় তার পেছন পেছন যেতে বলল আমাদের। আমরাও বেরিয়ে এলাম মন্দির থেকে। অন্য পূজারিনীরাও বেরিয়ে এলো। কেবল খান রাসেলের মৃতদেহ পড়ে রইল যেখানে ছিল সেখানে। চমৎকার আসবাবপত্র সজ্জিত একটা বাড়িতে আমাদের নিয়ে এলো আরস। অদ্ভুত এক পানীয় খেতে দিল। স্বপ্নাচ্ছন্নের মতো বিনা প্রতিবাদে খেয়ে নিলাম আমি আর লিও। তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙতে দেখলাম বিছানায় শুয়ে আছি। চমৎকার ঝরঝরে লাগছে শরীর। এখনো রাত শেষ হয়নি, তার মানে খুব বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছি। পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর মনের ভেতর ভিড় করে এলো একরাশ চিন্তা, বিশেষ করে হেসার শেষ কথাগুলো। প্রস্তুতি নাও ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার। কি সেই ভয়ঙ্কর সত্য? যদি দেখা যায় ও আয়সা নয়, সত্যি ভয়ঙ্কর কিছু, তাহলে শেষ দিকে অত মনোবল কোথায় পেল খানিয়া? ভাবতে ভাবতে উঠে বসলাম আমি। দেখলাম একটা মূর্তি এগিয়ে আসছে। চিনতে পারলাম আরস। অনেক ঘুমিয়েছেন বন্ধু হলি, সে বলল। এবার উঠুন, তৈরি হয়ে নিন। অনেক ঘুমিয়েছি? এখনো দেখছি অন্ধকার রয়েছে বন্ধু। এ অন্ধকার নতুন একটা রাতের। পুরো এক রাত একদিন ঘুমিয়েছেন আপনি। আচ্ছা, একটা কথা। না বন্ধু, কোনো কথা নয়। আমি কিছুই বলবো না। এখন খানের অথষ্টক্রিয়ায় যোগ দেবেন। সেখানে ভাগ্যে থাকলে আপনার প্রশ্নের জবাব পেয়ে যেতেও পারেন। 10 মিনিট পরে খাওয়ার ঘরে নিয়ে গেল আমাকে আরস। লিও আগে থাকতেই সেখানে বসে আছে। ওকে কাপড় চোপড় পরিয়ে এখানে রেখে আমার কাছে গিয়েছিল পূজারী প্রধান। খাওয়া শেষে বেরিয়ে এলাম ঘর থেকে। প্রথমেই মন্দিরে নিয়ে গেল আমাদের আরস। অগ্নিস্তম্ভের আলোয় আলোকিত দীর্ঘ কামরা পেরিয়ে উপবৃত্তাকার কক্ষে ঢুকলাম। একদম ফাঁকা এখন জায়গাটা। এমনকি খানের মৃতদেহটাও নেই। বেদির উপর প্রতিমা তেমনই আছে, কিন্তু নিচের কুঠুরিতে কিছু নেই। রূপালী পর্দা খোলা। মৃতকে সম্মান দেখানোর জন্যে চলে গেছেন মা। প্রাচীন কাল থেকেই চলে আসছে এ রীতি, ব্যাখ্যা করল আরস। বেদির উপর উঠলাম আমরা। প্রতিমার পেছনে একটা দরজা, দরজার ওপাশে একটা গলি, তার শেষে বড় একটা কামরা। কামরার চার দেয়ালে অনেকগুলো দরজা, সেগুলো দিয়ে ঢোকা যায় বিভিন্ন কক্ষে। আরস জানালো হেসা তার পরিচারিকাদের নিয়ে বাস করেন ওই কক্ষগুলোয়। গলির শেষের কামরায় পৌঁছে দেখলাম 6 জন পূজারী বসে আছে। প্রত্যেকের বগলে কয়েকটা করে মশাল আর হাতে একটা প্রদীপ। অন্ধকারের ভেতর দিয়ে যেতে হবে আমাদের, বলল আরস। দিন হলে বাইরের তুষার ছাওয়া ঢাল বেয়ে যাওয়া যেত, রাতে ওখান দিয়ে যাওয়া বিপজ্জনক। এক পূজারীর কাছ থেকে 3টে মশাল নিয়ে জ্বালল সে। 2টো আমাদের দুজনের হাতে দিয়ে তৃতীয়টা রাখলো নিজের কাছে। কামরার শেষ প্রান্তের একটা দরজা খুলল আরস। অন্ধকার এক সুড়ঙ্গ দেখা গেল। পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে উপর দিকে। মশাল হাতে উঠতে শুরু করলাম আমরা। প্রায় 1 ঘন্টা ওঠার পর দীর্ঘ এক সিঁড়ির গোড়ায় পৌঁছলাম। লিওর দিকে তাকালো আরস। মাথা নুইয়ে অত্যন্ত বিনীতভাবে বলল,
এবার একটু বিশ্রাম নিয়ে নিন প্রভু। এই সিঁড়ি বেয়ে অনেক দূর উঠতে হবে। এখন আমরা পাহাড়ের চূড়ার ঠিক নিচে রয়েছি। আংটাওয়ালা স্তম্ভে উঠব এবার। বসে রইলাম আমরা। সুড়ঙ্গের ফাঁক ফোকর দিয়ে ঠান্ডা বাতাস আসছে। মশালের শিখা কেঁপে কেঁপে উঠছে। মেঘ গর্জনের মতো অদ্ভুত গুরু গুরু একটা আওয়াজ শুনতে পাচ্ছি একটু পর পরই।